খামারবাড়ির পাশে একটি পুরনো, নির্জন বাড়ি ছিল, যেখানে বহু বছর ধরে কেউ বসবাস করত না। কথিত ছিল, ওই বাড়িটি এক তান্ত্রিকের ছিল, যে কালো জাদুর চর্চা করত। লোকেরা বলত, তান্ত্রিক তার মৃত্যুর পরও তার দেহকে বাঁচিয়ে রাখার জন্য বিশেষ এক অভিশাপ দিয়েছিল, আর সেই কারণেই তার দেহকে মাটিতে কবর দেওয়া যায়নি। তাকে কফিনে বন্দি করে ওই খামারবাড়ির ভেতর রাখা হয়েছিল, এবং কফিনটি আজও সেই বাড়ির ভেতরে অক্ষত অবস্থায় আছে। বছরের পর বছর লোকেরা বাড়িটিকে এড়িয়ে চলত, কিন্তু একদিন গ্রামের দুই যুবক সাহস করে সেই রহস্যময় খামারবাড়ির ভেতর ঢোকার সিদ্ধান্ত নেয়। তারা শুনেছিল, তান্ত্রিকের কফিনের ভেতর সোনা ও মূল্যবান ধনসম্পদ লুকানো আছে। রাতের বেলা তারা একটি লণ্ঠন হাতে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। ঘরের পরিবেশ ভারী ও অদ্ভুত ছিল, যেন বাতাস চলাচলও থেমে গেছে। ঘরের এক কোণে কাঠের তৈরি একটি কফিন পড়েছিল, কফিনের উপর মাটি আর পুরনো ঝড়বৃষ্টির চিহ্ন। লণ্ঠনের আলোতে তারা কফিনের গায়ে কিছু খোদাই করা মন্ত্রমুগ্ধকর নকশা দেখতে পায়। কৌতূহল তাদের তাড়িত করে কফিনটি খুলতে। কিন্তু তারা জানত না, তান্ত্রিকের অভিশাপের ভেতর ঢুকে পড়েছে। যেইমাত্র কফিনের ঢাকনা একটু তুলে তারা ভেতরে তাকাল, হঠাৎ তাদের চারপাশে শীতল বাতাস বয়ে যেতে শুরু করে। লণ্ঠনের আলো কাঁপতে কাঁপতে নিভে যায়, আর ঘরের মধ্যে ভীষণ ঠান্ডা নেমে আসে। কফিনের ভেতরে তান্ত্রিকের নিথর দেহ শুয়েছিল, কিন্তু তার মুখের অশুভ হাসি তখনও অক্ষত ছিল। হঠাৎ কফিনের ভেতর থেকে একটি গভীর গলা শুনতে পায় তারা। একটি কর্কশ কণ্ঠে তান্ত্রিক ফিস করে বলে উঠল, তোমরা আমাকে জাগিয়ে তুলেছ, এখন মুক্তির পথ নেই। তারা আতঙ্কে কফিনটি দ্রুত বন্ধ করে দৌড়াতে চেষ্টা করে, কিন্তু তাদের পা যেন আটকে গেছে মাটির সাথে। ঘরের দেয়াল থেকে কালো ছায়া বেরিয়ে আসতে থাকে, আর সেই ছায়াগুলো তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসে। একসময় তান্ত্রিকের দেহ কফিন থেকে উঠে বসে, আর তার মুখে সেই অভিশপ্ত হাসি ফিরে আসে। তারা পালানোর জন্য প্রাণপণে চেষ্টা করে, কিন্তু ঘর থেকে বের হতে পারল না। পরদিন সকালে গ্রামের লোকেরা তাদের খোঁজ করতে এসে ঘরের মেঝেতে পড়ে থাকা দুই যুবকের নিথর দেহ খুঁজে পায়। কফিনটি তখনও বন্ধ অবস্থায় ছিল, তবে এবার তাতে নতুন দুটি নাম খোদাই করা ছিল, সেই দুই যুবকের নাম। কথিত আছে, যারা তান্ত্রিকের কফিনের সামনে দাঁড়ায়, তাদের আত্মা সেই কফিনের সাথে বন্ধ হয়ে যায়, এবং তান্ত্রিক তাদের আত্মা শোষণ করে নিজের শক্তি পুনরুদ্ধার করে। সেই খামারবাড়ি আজও পরিত্যক্ত, এবং কেউ আর সেখানে যেতে সাহস করে না।